যেটা আজকে নিউজ দেখলাম আরএস সাইমের যে ক্যামেরাম্যান ছিল তো সেটার জন্য খুবই দুঃখ হইতেছে। তো কি আর করার গাইস, তো সব ট্রেন্ডিংয়ে যেটা রোমান্টিক তো যেটা তো আমার মধ্যে নাই অ্যান্ড ব্রিজের মধ্যে আছে। তো আমরা খুব তাড়াতাড়ি গরু বাজারে যাবো, গিয়ে একটা ব্লগ করবো সেখানে, গরু বাজারের ব্লগ। তখন বহুত ড্রাইভারে ইতাকারি ড্রাইভারে একদিন না একদিন সাকসেস হবেই। যারা সাকসেস হয়েছে এরা একদিনে সাকসেস হয় নাই, এরা কিন্তু তিলে 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 নিজেকে গড়ে তুলছে। Hey guys, what's up everybody? It's your boy Sabir Ahmed back in the game with the new video. তো সো গাইস, আজকে অনেকদিন পরে এখানে আসছি। তো এখানে আসা হয়নি বাক্কা কদিন ধরে, আর কাজে ব্যস্ত ছিলাম যার জন্য এখানে আসিনি। তো আজকে আসছে সেখানে। তো সো গাইস, কী করবো না করবো কিছু জানি না, তো যা করবো গাইস সব দেখা যাবে। আর গাইস কালকে রাতে বৃষ্টির কথা বলি, কালকে রাতে বৃষ্টি দিছে, অনেক বেশি দিছে বৃষ্টি। তো গাইস আমি বাইরে ছিলাম, বাইরে গেছে মানে আসতে পারি নাই, ঘরে আসার জন্য কোনো প্রতিকূলতা ছিল না গাইস, বৃষ্টি থামেই না আর অনেক বৃষ্টি দিছে। তো যার কারণে একটু বন্যা দেখা দিচ্ছে আমাদের দিকে। তো আমাদের গলির সামনে পানি উঠে গেছিলো, এখন আবার নিচে নেমে গেছে। তো রাতের 1:30টার সময় আমি গেছি বাসায়। তো এই মেঘ একটু একটু ছিল আর ছাতা নিয়ে গেছি আর কি, সাইকেল নিয়ে। তো গাছ কোনো লাভ হয়নি, সাইকেল দিয়ে পুরো ভিজে গেছি আমি। তো ছাত্রী দিয়ে শুধু মাথাটা বাঁচাইছি কোনো মতে। গাছ অনেক জায়গার অবস্থা কিন্তু আবার খারাপ হয়ে গেছে। তো বুঝতেছি না গাছ, কয়েকদিন মেঘ দেয় কয়েকদিন মেঘ দেয় না, মানে পানির জন্য অনেকের অবস্থা অনেক খুবই খারাপ। তো কী করবো জানি না। তো গাছ ভাবতেছি কিছু টিকটক করবো, কারণ অনেক দিন ধরে টিকটক করা হয় না। তো যারা যারা এখন টিকটকে ফলো করো না তারা গিয়ে যাও টিকটকে ফলো করো, সাব্বির আহমদ 304। তো তাড়াতাড়ি যাও অ্যান্ড ফলো করো। গাইস আর একটা কথা যেটা আজকে নিউজ দেখলাম আরএস সাইমের যে ক্যামেরাম্যান ছিল তো সেটার জন্য খুবই দুঃখ হইতেছে। তো কি আর করার গাইস, তো সব কথা মেনে নেওয়াই ভালো। অ্যান্ড সেখানে এখন কী চলতেছে সেটা গাইস কারো বোঝার ক্ষমতা নেই। তো সেখানে অবস্থা খুবই খারাপ। অ্যান্ড মাত্র একদিন আগেই মানে এফজের বাইকটা আরএস সাইম দিছিল। তো এর মধ্যেই গাইস এই অবস্থাটা, মানে কার কখন কী হয়ে যায় গাইস কেউ বলতে পারে না। সো সবাই কেয়ারফুলি থাকো। এন্ড গাইস সেখানেও আমার তো মনে হইতেছে সেখানে কিন্তু সে দাঁড়িয়েছিল ছাদে, মানে গাড়ির ছাদে দাঁড়িয়েছিল। অ্যান্ড এটাও গাইস দেখা উচিত ছিল, সবাই কেয়ার করার গাইস। আরএস ফাইম ভাই সাথেই ছিল অ্যান্ড এই ঘটনাটা করছে। তো গাছ সম্পূর্ণ দায়ভার এখন ওনার উপর চাপানো হবে। তো গাইছে ওর চাপও ঠিক না। অ্যান্ড আরএস ফাইম ভাই সবই বুঝে কিন্তু গাইস কোনো কিছু একটা তো করবেই। তো ওনার মনে কী চলতেছে সেটা শুধু উনিই জানে। অ্যান্ড তো অনেকেই বুঝে গাইস কী চলতেছে আর না চলতেছে। আমরা এখন আমাদের ভিডিও শুরু করি, কারণ আমাদের ভিডিও আমি চলে আসছে। অ্যান্ড অনেকদিন ধরে টিকটক করি না। তো টিকটক কী বিষয় নিয়ে করবো গাইস, তো এখন বেশি চলতেছে ট্রেন্ডিংয়ে যেটা রোমান্টিক তো গাইস, যেটা তো আমার মধ্যে নাই। অ্যান্ড ব্রিজের মাঝে আছে, ব্রিজে কিন্তু অনেক সময় রোমান্টিক কথা থাকে। তো এগুলো টিকটক বেশি ট্রেন্ডিং আছে, তো আমি এগুলো জানি না। আর ব্রিজে যদি পারে কিছু শিখিয়ে দিবে। তো চলো আমরা কিছু টিকটক করি এখন। আর বিজয়ের কিন্তু 20K ফলোয়ার, বিজয় মানে সেলিব্রিটি, গরুর জবাই দিবে রে। গরু বই যাওয়ার পথে মজা সেলিব্রিটি হইতে পারি। তো গাইস গরু জবাই কথা একটা মনে আসছে। তো আমরা খুব তাড়াতাড়ি গরু বাজারে যাবো, গিয়ে একটা ব্লগ করবো সেখানে, গরু বাজারের ব্লগ। তো সেটা খুব তাড়াতাড়ি আসবে। অ্যান্ড ঈদের তো আরও বেশি দেরি নাই, তো ব্লগটা খুব তাড়াতাড়ি শেষ করবো। 7 দিন আছে, আর 7 দিন আছে। তো আমাদের পরবর্তী ব্লগ গাইস গরু বাজারে হবে অ্যান্ড সেখানে অনেক মজা হবে। তো যাই শুরু করি আমরা টিকটক। একটা কথা যেটা, তো আমার থেকে সবসময় যদি মন খারাপ থাকে যে কোনো কারণে, তবে আমি সবসময় টিকটকে যাই, গিয়ে টিকটকের ভিডিও না দেখে ভিডিওর কমেন্ট দেখি। তো সেখানে অনেক কিছু লেখা থাকে মানে গাইস, তো যারা যারা দেখে তারা বুঝতে পারবে। তবে যাদের মন খারাপ থাকবে তো আমার একটা টিপস থাকবে, সবসময় টিকটকের ভিডিও যাবে, গিয়ে কমেন্টে চেক করবে সেখানে কী কী লেখা আছে। অ্যান্ড বিশেষ করে যারা সেলিব্রিটি আছে তাদের। তো গাইস অনেক কঠিন সময় পার হয় সে সময়। মনে কর জীবনে বহুত কষ্ট, জীবনে বহুত বেকার থাকছে। পরিশ্রম করো, পরিশ্রম করলে সাকসেস হইবা ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ হইবে হইব। বিজয় এবার পুরো আগুন জ্বলাই দিব কেন, পুরা টিকটক ভাইরাল। রেডি? জীবনে বহুত বেকার থাকছো তখন বুঝা যায় কানে। কই যাইতে রে, টিকটক করা যে কঠিন কেন। জীবনে বহুত বেকার থাকছো বন্ধু, বন্ধু পথ এই জয় হইতো না রে। লাস্ট লাস্ট না যাবে। ঠিক আছে যাইবে রে ইতাকারি, যাইবে রে লাগাই মারা করে দিতে বাবা। তো করা হয় না আসলে, কষ্ট। আগে তো আমরা সবাই একটু ব্লগ করতাম, এক জায়গায় যাইতাম, এক জায়গায় সফর করতাম। এখানে ঘর নাই, কিন্তু এখন তো সিদ্ধান্ত নিতেছি এখান থেকে ব্লগ করবো। আশা করি এই সোশ্যাল মিডিয়া না থাকলে দাম নাই, থাকতেই হইব, সবাই চিনতে হইব, পরিচিতি লাভ করতে হইব। একদিন না একদিন সাকসেস হবেই। যারা সাকসেস হয়েছে এরা একদিনে সাকসেস হয় নাই, এরা কিন্তু তিলে 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 নিজেকে গড়ে তুলছে। 1 বছর 2 বছর 3 বছর, অনেকে 7 বছর পর্যন্ত পরিশ্রম করছে। আর আমরা তো 2-1 বছর ধরেই আমরা হতাশা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা, একদিন না একদিন সফলতা অর্জন হবে। আগামী দিকে আমাদের মিশন কাজ করে যাবে শক্ত ইনশাআল্লাহ। ভাইয়া সাকসেস হইব, ইলা বয়স দিলে পুরা সাকসেস, আর কমতি নাই। কেন ভাইয়া টাটা, বয়সের সময় আবার সত্য আছে, জ্ঞান দেওয়ার সময়। কিন্তু ভাইয়ের কপাল এখন খালি বিপদ আর বিপদ। কেন কি আর বলবো, সব বাইরে বিপদ। অলরাইট গাইস, তো আমরা টিকটক করে আসলাম, আর এখন আরেকজনের বাসায় আছে, সব এডিট করা শেষ। ব্রিজ যেটা করছিল অটোরে দিয়ে দিছি, এন্ড আমারটা এডিট করা শেষ। এখন শুধু টিকটকে ছাড়ার বাকি। এন্ড গাইস, টিকটক কিন্তু অনেক আমাদের মতো অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো দেখার জন্য অবশ্যই গাইস, যারা যারা টিকটকে ফলো করো না, গিয়ে ফলো করো সাব্বির আহমদ 304 অ্যান্ড কেয়ার করো গাইস। তো আমরা কোন চলে যাবো বাসায়, আর বিজয়ের কাজ শেষ। বিজয় কিন্তু এবার বাম্পার হয়েছে, তো বিজয় বিশ করে যেতেছে খুব তাড়াতাড়ি। মিষ্টি খাওয়াইব, চলো বাসার যাই, আর দেখা হবে বাসায় গিয়ে, দেখি বাসার মধ্যে কি করা যায় গিয়ে। অলরাইট, তো আজকের জন্য এতটুকু ভিডিও। আই হোপ ভিডিও তোমাদের কাছে অনেক মজা লেগেছে অ্যান্ড অনেক ভালো লেগেছে। তো গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, কারণ গাইস আমাদের তাড়াতাড়ি 1K পার হতে হবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুই। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। ইফ ইউ গাইস ডিড, মেক শিওর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আই সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। স্টে সেফ টু ডু অ্যান্ড নেভার গিভ আপ ব্রা। আজকের জন্য বাই।